ওয়েলকাম স্টুডেন্টস, জর্জদার ক্লাসের সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নৌকা স্রোতের ওপরে কিছু সূত্র দেখাবো। সেটা হচ্ছে নৌকা আর স্রোত। মনে রাখবে, যখন নৌকাটা স্রোতের অনুকূলে যায়, মানে কি স্রোত আর নৌকা একই দিকে যাবে, তখন সেটাকে আমরা বলবো কি অনুকূল। নৌকা যোগ স্রোত, এটাকে আমরা বলবো অনুকূল। মানে কি এখানে স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ যোগ হবে। আর যদি নৌকা বিয়োগ স্রোত হয় তবে সেটাকে আমরা বলবো কি প্রতিকূল। তাহলে নৌকার গতিবেগের সঙ্গে যদি আমরা স্রোতের গতিবেগ যোগ করি তাহলে সেটা আমরা পাবো অনুকূল। আর যদি নৌকার গতিবেগ থেকে আমরা স্রোতের গতিবেগটা বিয়োগ করি তাহলে সেটা আমরা পাবো কি প্রতিকূল। মনে রাখবে, এই যে নৌকা আর স্রোত, এখানে সর্বদা নৌকার গতিবেগ স্রোতের থেকে বেশি হবে। নৌকার গতিবেগটা কী হবে? স্রোতের থেকে বেশি হবে। তার মানে আমরা নৌকা যোগ স্রোত করলে পাবো অনুকূল, আর নৌকা বিয়োগ স্রোত করলে কি পাবো? প্রতিকূল। একটা জিনিস এখান থেকে আমরা বুঝতে পারবো যে যদি আমরা এখানে মনে রাখবে অনুকূল যোগ প্রতিকূল, মানে কি অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, অনুকূলের গতিবেগের সঙ্গে প্রতিকূলের গতিবেগটাকে যোগ করব, আমরা যদি সেটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কি নৌকার গতিবেগ। তারপরে আমরা মনে রাখবো অনুকূল যোগ প্রতিকূল বাই 2, অনুকূল যোগ প্রতিকূল বাই 2 মানে কি নৌকার গতিবেগ। ঠিক অ্যাজ ইট ইজ, অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2 মানে সেটা হচ্ছে স্রোতের গতিবেগ। অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, এটা হবে স্রোতের গতিবেগ। এটা হবে স্রোতের গতিবেগ। তাহলে অনুকূলের সঙ্গে আমি যদি প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার গতিবেগ পাচ্ছি, আর অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কী পাবো আমি? স্রোতের গতিবেগ। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক রুলস। ঠিক আছে, অনুকূল নৌকা, অনুকূল মানে কি নৌকা যোগ স্রোত মানে অনুকূল, প্রতিকূল নৌকা বিয়োগ স্রোত প্রতিকূল, অনুকূল যোগ প্রতিকূল বাই 2 মানে নৌকার গতিবেগ, আর অনুকূল বিয়োগ 2 অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2 মানে কি এটা স্রোতের গতিবেগ। এগুলো আমাদের বেসিক রুলস, এইগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। আর একটা জিনিস মনে রাখবো কি, সবসময় আমরা মিডিল পয়েন্ট খুঁজবো। মনে করো যে নৌকা, একটা নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 6 কিলোমিটার যাচ্ছে, আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 4 কিলোমিটার যাচ্ছে। তাহলে ওই যে মিডিল পয়েন্ট 5 না, তাহলে আমরা মনে রাখবো কি নৌকাটা স্থির জলে 5 কিলোমিটার যায়। তার মানে কি যদি অনুকূল হয় তাহলে মানে কি 1 কিলোমিটার বাড়ছে, যদি প্রতিকূল হয় তবে 1 কিলোমিটার কমছে। এই কনসেপ্টটাকে আমরা মাথায় রাখবো, তাহলে কি আমরা ওটা অ্যাডভান্স রুলসে করতে পারবো। আর যদি এই কনসেপ্ট আমাদের মাথায় না থাকে তবে আমাদের এই কনসেপ্ট দিয়ে করতে হবে। অনুকূল যোগ প্রতিকূল বাই 2 মানে হচ্ছে নৌকার গতিবেগ, আর অনুকূল বিয়োগ 2 বাই অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2 মানে হচ্ছে কি স্রোতের গতিবেগ। তাহলে এটা কি গেল? অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2 মানে কি স্রোতের গতিবেগ। এখান থেকে আবার নেবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা ফর্মুলা আমরা শিখবো, সেটা হচ্ছে অনুকূলের গতিবেগ, অনুকূল মানে কি অনুকূলের গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, অনুকূলের গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ ইজ ইকুয়াল টু কি হবে? এটা নৌকার গতিবেগ। ঠিক একই রকমভাবে আমি কি করতে পারি? প্রতিকূল যোগ স্রোত ইজ ইকুয়াল টু কি নৌকার গতিবেগ। তো আমরা নৌকা স্রোতের থেকে এই কটা সূত্রই আমরা জানতে পারি। তো তোমরা এই কটা সূত্রকে ভালোভাবে ফলো করবে, দেখবে নৌকা স্রোত সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। নৌকা স্রোতের সম্পর্কে যদি তোমাদের অন্য কোনো ডাউট থাকে তবে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর এই ভিডিওটা তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করো। নতুন ভিডিও তাহলে বানাতে আমার ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের মতন টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।